প্রশাসনিক নির্দেশক্রমে আজকের এই বিশেষ গ্রাম সভা, আপনারা জানেন গত 2 বছর ধরে MGNRGA মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসুনিশ্চয়তা প্রকল্পের যে টানাপোড়েন ছিল, সেখানে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বঞ্চনার অবসান এবং শ্রমের সম্মান প্রদানের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন বকেয়া মজুরি দিয়ে দেওয়া হবে, এবং সেটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন শ্রমিক যারা কাজের সাথে যুক্ত ছিলেন, যাদের বকেয়া ছিল, তাদের টাকা অলরেডি অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। সামান্য কিছু সমস্যা থাকতে পারে, সেটা আমরা দেখে নেব। তো সেই উদ্দেশ্যে এবং সাধারণ মানুষকে শুভেচ্ছা জ্ঞাপন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকারের উদ্দেশ্যে আজকের এই বিশেষ গ্রাম সভা, আমরা সভার কাজ শুরু করব। শুরুতেই আজকের যারা অতিথি আছেন ডেকে নেব। মঞ্চে অতিথি আসন অলঙ্কৃতকরণের জন্য অনুরোধ করব সম্মানীয় MLA সাহেব, পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য, নন্দকুমার বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক সুকুমার দে মহাশয়, অনুরোধ করছি আপনি চলে আসুন, আমাদের অতিথি আসন অলঙ্কৃত করুন। আছেন আমাদের তমলুক পঞ্চায়েত সমিতির যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় তপন বন্দ্যোপাধ্যায় মহাশয়, স্যারকে অনুরোধ করব আসন গ্রহণের জন্য। আছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি সদস্যা আলেমারা বিবি মহাশয়া আছেন, ওনাকে অনুরোধ করব অতিথি আসন অলঙ্কৃতকরণের জন্য। আছেন আমাদের তমলুক পঞ্চায়েত সমিতির তথা তমলুক ডেভেলপমেন্ট ব্লকের সম্মানীয় ফুড ইন্সপেক্টর কার্তিক দাস মহাশয়, অনুরোধ করব অতিথি আসন অলঙ্কৃতকরণের জন্য। সেই সাথে সাথে আমাদের আজকের এই বিশেষ গ্রাম সভা, আমাদের সরকারি নিয়ম অনুযায়ী আজকের সভার সভাপতিত্ব করবেন ক্ষমতা বলে পদমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনিযুক্ত প্রধান রজত মাইতি মহাশয়, তাকে অনুরোধ করব সভাপতি আসন গ্রহণ করার জন্য। এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাশয়া আছেন সুচিত্রা দে মহাশয়া, অনুরোধ করব অতিথি আসনে বসার জন্য। আনুষ্ঠানিক সভার কাজ শুরু করব। শুরুতেই রবীন্দ্রসঙ্গীত গেয়ে, উদ্বোধনী সঙ্গীত গেয়ে সভার কাজ শুরু করব। সুরঞ্জনা মাইতি, কন্যাশ্রী সুরঞ্জনা মাইতিকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। যদি তোরে ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোরে ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে, যদি তোর ডাক শুনি কেউ না, যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দল, যদি তোরে ডাক শুনে কেউ না আসে, যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা, আলো না ধরে
ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্র নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলর, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলর, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। নমস্কার। অনেক শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই সুরঞ্জনা মাইতিকে। একটি দেশাত্মবোধক গান গাইবেন আমাদের সদস্যা সোমা মণ্ডল মহাশয়া, উনি সঙ্গীত দেশাত্মবোধক গান পরিবেশন করছেন। ধর্মের হানাহানি হিংসার দাবানল থাকবে না, থাকবে না, থাকবে না, আমাদের বন্ধন ছিড়বে না, মানব বন্ধন ছিড়বে না। ধর্মের হানাহানি হিংসার দাবানল থাকবে না, থাকবে না, থাকবে না, আমাদের বন্ধন ছিড়বে না, মানব বন্ধন ছিড়বে না। কোটি কোটি মানুষের এই দেশ ভারতবর্ষ, তার নানা ভাষা নানা মত, চারিদিকে তার নানা পরিবেশ। কোটি কোটি মানুষের এই দেশ ভারতবর্ষ, তার নানা ভাষা নানা মত, চারিদিকে তার নানা পরিবেশ। হাতে 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 রেখে তবু মিলে গেছি যে এ মিলন কখনো টুটবে না, মহা এ মিলন টুটবে না, আমাদের বন্ধন ছিড়বে না। জাতপাত আমরা মানি না, আমাদের জাত হলো মানুষ, আমরা ওগো ভালোবাসা ছাড়া কিছু জানি না। জাতপাত আমরা মানি না, আমাদের জাত হলো মানুষ, আমরা ওগো ভালোবাসা ছাড়া কিছু জানি না। ভালোবাসা দিয়ে সম্প্রীতি মিশিয়ে এ প্রাচীর গড়েছি, তা ভাঙব না, কঠিন এ প্রাচীর ভাঙব না, মানব বন্ধন ছিড়বে না। ধর্মের হানাহানি হিংসার দাবানল থাকবে না, থাকবে না, থাকবে না, আমাদের বন্ধন ছিড়বে না, মানব বন্ধন ছিড়বে না, আমাদের বন্ধন ছিড়বে না, মানব বন্ধন ছিড়বে না, আমাদের বন্ধন ছিড়বে না। নমস্কার, নমস্কার। আমাদের খড়িরাঙ্গর যে সংসদ এবারে নির্বাচিত জনপ্রতিনিধি সোমা মণ্ডল মহাশয় আপনাদেরকে দেশাত্মবোধক গান গেয়ে মুগ্ধ করলেন। নিশ্চয়ই সভার কাজ অনেক সময় চলে গেছে, আপনারা দয়া করে নিশ্চয়ই পরে সুযোগ হবে, যদি সময় পাই পরের দিকে গান শোনাবো। আচ্ছা, সভার কাজ এবার আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করি। প্রথমেই সমস্ত নাগরিককে, আমাদের গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মচারী, প্রধান, উপপ্রধান এবং জনপ্রতিনিধিদের পক্ষ থেকে প্রণাম শ্রদ্ধা জানাই। আমি আপনাদের গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক সুব্রত নায়ক আজকের সভার সঞ্চালনা করব প্রধান সাহেবের অনুমতিক্রমে। প্রথমেই আজকের এই সভার সভাপতিত্ব করবেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী রজত মাইতি মহাশয়, তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন কন্যাশ্রী অনন্যা হাজরা, চন্দন উত্তরীয় ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন।
স্বাগত ভাষণ দেবেন আজকের এই সভার সভাপতি মাননীয় প্রধান রজত মাইতি মহাশয়। নমস্কার সকলকে। উপস্থিত সকলকে পদমপুর 2 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। মঞ্চে আছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নন্দকুমার বিধানসভার ক্ষেত্রে জনপ্রিয় সম্মানীয় বিধায়ক সুকুমার দে মহোদয়। মঞ্চে আছেন তমলুক সমষ্টি উন্নয়ন ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তপন কুমার বন্দ্যোপাধ্যায় মহোদয়। আজকের এই বিশেষ গ্রামসভায় উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আমাদের এই এলাকা থেকে নির্বাচিত সম্মানীয় সদস্যা আলিমারা বেবি মহোদয়া। আছেন আমাদের ফুড ইন্সপেক্টর সাহেব, যিনি আজকের এই গ্রামসভার বিশেষভাবে নিযুক্ত ব্লকের আধিকারিক। ওনাকেও যথাযোগ্য সম্মান জানাই। মঞ্চে উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান সুচিত্রা দে মহোদয়া, এবং আমার মঞ্চের ডান দিকে উপস্থিত আছেন আমার গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা, উপসমিতির সঞ্চালক সঞ্চালিকাবৃন্দ, পঞ্চায়েত সমিতির সম্মানীয় সদস্য সুব্রত হাজরা, আমার গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মচারীবৃন্দ, ভিআরপি ভিসিটিজ এসএইচজি গ্রুপের সকল আমার সুপারভাইজার, সকলকে আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আবারও একবার আমার শ্রদ্ধা নমস্কার জানাই। সর্বোপরি যারা আমার এই গ্রাম পঞ্চায়েতের নাগরিকবৃন্দ, যারা আজকের এই বিশেষ গ্রামসভায় এসেছেন, সবার চরণে আমি নতমস্তকে আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। এতক্ষণ আমার প্রিয় সঞ্চালক, আমার গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় নির্বাহী সহায়ক সুব্রত নায়ক মহোদয় সঞ্চালনার মধ্যেই বলছিলেন, কিছুক্ষণ আগেই আমার বলার আগে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রতিবেদন দেখলেন। আজকের এই বিশেষ গ্রামসভা এভাবে ইতিপূর্বে কখনো হয়নি, তাই অনেকের মনে প্রশ্ন আছে যে এভাবে তো কখনো গ্রামসভা হয়নি। এটি একটি বিশেষ গ্রামসভা। নিশ্চিতভাবে মঞ্চে থাকা, মঞ্চের পেছনের স্ক্রিন দেখে আপনারা বুঝতে পেরেছেন এই গ্রামসভার বিষয় কি। এই গ্রামসভার বিষয় পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ 2 বছরের বঞ্চনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের 25 লক্ষ শ্রমজীবী মানুষের সম্মান যিনি ফিরিয়ে দিয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যার এই উদ্যোগ ও প্রচেষ্টায় সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় দীর্ঘ 2 বছর ধরে যে সমস্ত খেটে খাওয়া জব কার্ড হোল্ডাররা, যারা প্রত্যন্ত গ্রাম থেকে শহরতলিতে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প এমজি নরেগা, যে প্রকল্পে 100 দিনের কাজের নিশ্চয়তা আইন কেন্দ্রে ইউপিএ সরকারের আমলে অনুমোদিত হয়েছিল, সেই প্রকল্পের সুবিধা আপনারা দীর্ঘদিন ধরে পেয়ে এসেছেন। এই প্রকল্পের মাধ্যমে এলাকার পুকুর সংস্কার হয়েছে, নাশাখাল সংস্কার হয়েছে, ভূমি উন্নয়নের কাজ হয়েছে, বৃক্ষরোপণ হয়েছে। আমরা
সেই সমস্ত কাজের সুযোগে আপনাদের জব কার্ডের মাধ্যমে তাদের মজুরি প্রদানের ব্যবস্থা গ্রাম পঞ্চায়েতে ছিল এবং সেই পদ্ধতিতেই আপনারা অভ্যস্ত ছিলেন, দীর্ঘদিন কাজ করে এসেছেন। কিন্তু বিগত কয়েক বছর পূর্বে কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষের মধ্যে কেবলমাত্র পশ্চিমবঙ্গের খেটে খাওয়া গরিব মেহনতি মানুষ যারা 100 দিনের জব কার্ডের মাধ্যমে গ্রামীণ উন্নয়নে সামিল হয়ে গ্রামীণ নাশাখাল থেকে কৃষি জমির উন্নয়নের কাজে যারা যুক্ত ছিলেন এবং তার সাথে সাথে গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নের কাজে যারা সহযোগিতা করেছেন, সেই সমস্ত গরিব মেহনতি মা ও বোনেদের, কাকা জ্যাঠাদের, দাদা ভাইদের পরিশ্রমের টাকা আটকে রেখে বঞ্চিত করেছে আপনাদের। তাই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী বারে বারে আপনাদের হয়ে কেন্দ্রের কাছে আবেদন করেছেন, চিঠি চাপাটি করেছেন। আমরাও আপনাদেরকে নিয়ে বিভিন্ন আন্দোলন সংগঠিত করেছি। আপনারা প্রতিবেদনে শুনলেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 55 বার আমাদের রাজ্যে প্রতিনিধি দল পাঠানো হয়েছে এই প্রকল্পের বিভিন্ন খুঁটিনাটি পর্যবেক্ষণের জন্য। তারা ফিরে গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট দিয়েছে যে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি, বরং সার্টিফিকেট দিয়েছে বেশ কিছু জেলাকে যে যেখানে সুন্দরভাবে মানুষের উন্নয়নে, গরিব মানুষের উন্নয়নে, সর্বোপরি এলাকার উন্নয়নে 100 দিনের কাজ ভীষণভাবে সাফল্যমণ্ডিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু কাজ ভারতবর্ষের নিরিখে সম্মানিত হয়েছে। আপনারা সে কথা আজকের মঞ্চ থেকে নয়, আপনারা দূরদর্শনের মাধ্যমে পত্রপত্রিকায় দেখেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন কাজ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন জেলা, সর্বোপরি পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প বিশ্ববন্দিত হয়েছে। সাম্প্রতিক আপনারা জানেন পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি মানুষের স্বার্থে সরকারের বিভিন্ন প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সরকারি সমস্ত ব্যবস্থাপনাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিলেন। সেই প্রকল্পের মধ্য দিয়ে আপনারা এলাকার মানুষ আপনাদের রেশন কার্ড, SC ST OBC শংসাপত্র থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, আপনাদের মৎস্যজীবী কার্ডের রেজিস্ট্রেশন, জমির মিউটেশন, আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক, SHG ক্রেডিট লিঙ্ক, এছাড়াও আপনারা বিভিন্ন প্রকল্পে কৃষক বন্ধু থেকে শুরু করে বিভিন্ন 64খানা জনমুখী প্রকল্পের সুবিধা পেয়েছেন। সর্বোপরি মায়েরা যারা আজকে বিপুল সংখ্যকভাবে এখানে উপস্থিত হয়েছেন, আমি সবার চরণে নতমস্তকে বলি যে বাংলার বাঘিনী, বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সবথেকে বেশি সম্মান দিয়েছেন। আপনারা ভুলে যাবেন না তাকে, কারণ আপনারা জানেন স্বাস্থ্যসাথী প্রকল্পের বেনিফিশিয়ারি কার নামে? মায়েদের নামে, কোনো পুরুষ মানুষের নামে নেই। স্বাস্থ্যসাথী কার্ড মায়েদের নামে। লক্ষ্মীর ভাণ্ডার কারা পায়? বাংলার 25 বছরের ঊর্ধ্বে 60 বছর পর্যন্ত সমস্ত মায়েরা। তাই স্বাস্থ্যসাথী কার্ডে 5 লক্ষ টাকা প্রতি বছরে পরিবারের চিকিৎসার সুযোগ। লক্ষ্মীর ভাণ্ডার এতদিন 500 টাকা পেতেন, এবার সেটা 1000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। যারা 1000 টাকা পেতেন তপশিলি মায়েরা, তারা 1200 টাকা পাবেন। এই সমস্ত জনমুখী প্রকল্প আপনাদের কোনো অফিসে গিয়ে করতে হয়নি, আপনাদের নিকটবর্তী ভোট কেন্দ্রে গিয়ে আপনারা আবেদন জমা করেছেন, অ্যাকাউন্টে পরের মাসে টাকা ঢুকেছে। মানবিক পেনশন পেয়েছেন 40% অ্যাবাভ। আগে ছিল 80% প্রতিবন্ধী বা বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষরা সরকারি পেনশন পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক প্রকল্পের মাধ্যমে 40% বিশেষ সহায়তা প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পের সুবিধা আপনারা পাচ্ছেন। তাই আজকের এই বিশেষ গ্রাম সভায় আমাদের শপথ নিতে হবে যে বঞ্চনার অবসান ঘটিয়ে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সমেত সম্মান দিলেন, সেই প্রকল্পের নতুন রূপদান তিনি করবেন। তিনি কথা দিয়েছেন
কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে তিনি যা কথা দেন সেটা রাখেন, সেটা আপনারা দেখেছেন। তিনি ঘোষণা করেছিলেন 21শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জব কার্ড হোল্ডারদের টাকা ফেরত দেবেন। সেই ঘোষণা একটি সভা থেকে করেছিলেন, প্রশাসনিক সভা থেকে। তিনি খোঁজ নিয়ে দেখলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে যে প্রায় 25 লক্ষের অধিক জব কার্ড হোল্ডার যাদের অ্যাকাউন্টে অনেকের আধার সিডিং নেই। তাই তড়িঘড়ি সমস্ত দপ্তরে নির্দেশিকা প্রেরণ করলেন যে যত তাড়াতাড়ি সম্ভব 25শে ফেব্রুয়ারির মধ্যে গ্রামগঞ্জের খেটে খাওয়া বঞ্চিত 25 লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টটা সার্ভে করে দিতে হবে। আমার গ্রাম পঞ্চায়েতের কর্মচারীবৃন্দ, ভিআরপি, ভিসিটি, এসএসজি গ্রুপের সমস্ত মেম্বাররা আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সংগ্রহ করেছেন, আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন এবং সহযোগিতা চেয়েছেন। তাদের সবার সহযোগিতায় আপনারা গত 26শে ফেব্রুয়ারি থেকে আজ 29 তারিখ, আপনারা শুনলে অবাক হবেন, আমার গ্রাম পঞ্চায়েতের 784 জন প্রাপক যারা দীর্ঘ 2 বছর কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছিল, প্রায় 17,44,196 টাকা আমার গ্রাম পঞ্চায়েতের যারা আপনারা বসে আছেন আপনাদের সবার অ্যাকাউন্টে পৌঁছে গেছে। নিশ্চিতভাবে আপনারা জানেন গতকাল পর্যন্ত যাদের পৌঁছায়নি তাদের আজকে খোঁজ নেবেন, প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। আমি গতকালকে মেম্বারদের গ্রুপে মেসেজ করেছিলাম যে যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা স্ক্যান করে আমাকে দেবেন। তাদের আমাদের যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে আমরা চেকিং করে নিয়ে সেগুলো আপনাদের কোনো ভুল থাকলে সংশোধন করে দেব। যাই হোক, আমাদের আরও অনেক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা আছেন, তারা তাদের বক্তব্য রাখবেন। আপনারা নিশ্চিতভাবে জানবেন আগামী দিনে 50 দিনের কাজ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। যে প্রকল্পের সুবিধা আপনারা আগামী দিনে পাবেন, জব কার্ডের মাধ্যমে কাজ করার সুযোগ পাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি আবার আপনারা সকলে সুস্থ থাকুন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হবেন। এই কথা বলে মঞ্চে উপস্থিত সকল গুণীজনদের, আধিকারিকদের, আমার জনপ্রতিনিধিদের এবং সর্বোপরি আমার গ্রাম পঞ্চায়েতের সমস্ত সহযোগী কর্মচারী সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ। ধন্যবাদ জানাই স্বাগত ভাষণ রাখার জন্য সম্মানীয় প্রধান মানুষের রজত মাইতি মহাশয়কে। এবারে কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা তথা পশ্চিমবঙ্গ আইনসভার সদস্য এবং নন্দকুমার বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রী সুকুমার দে মহাশয়, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে পদমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যারা জব কার্ড হোল্ডার 100 দিনের কাজ যারা করেছেন, সকল বেনিফিশিয়ারিজ এবং সকল পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পাধীন নানান উন্নয়নযোগ্যে যারা সামিল হয়েছেন, সর্বস্তরে সাধারণ মানুষ, আমার মা বোনেরা, সকল শ্রমিক যারা এসেছেন সবাইকে আন্তরিকভাবে আমি শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং সালাম জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন সম্মানীয় এই গ্রাম পঞ্চায়েতের ভাতৃপ্রতিম প্রধান রজত কুমার মাইতি, আছেন উপপ্রধান সুচিত্রা দে, আছেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় তরুণ বন্দ্যোপাধ্যায় মহোদয়, আছেন জেলা পরিষদের সদস্য আলমরা বিবি এবং সকল পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের সদস্যা এবং এই গ্রাম পঞ্চায়েতের সকল আধিকারিক কর্মচারীবৃন্দ,
সবাইকে যথাযোগ্য স্থানে আমি সম্মান জানিয়ে আমি শুধু এটুকুই বলবো যে 2 বছরের মানুষের দীর্ঘ প্রতীক্ষা, অবসাদ, দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, সেখান থেকে তার অবসান ঘটল, তার প্রতিকার হলো। সেই প্রতিকারের যিনি মূল কর্ণধার, বাংলার মা মাটি মানুষের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন MGNREGS প্রকল্পটি জাতির জনক মহাত্মা গান্ধীর তার নামাঙ্কিত এই প্রকল্প। তাকে ব্যবহার করে কেন্দ্রের মোদী সরকার আজকে যেই প্রকল্পের সারা ভারতবর্ষের মধ্য থেকে সব রাজ্যকে বাদ দিয়ে বাংলার কথা যদি ধরা যায়, গরিব মানুষদের তার কষ্টের টাকা, তার হকের টাকা, তার প্রাপ্য টাকা, তাদের ন্যায্য টাকাকে আত্মসাৎ করতে চায়। আমার গ্রাম বাংলার মা বোনেরা যারা ছোট্ট শিশুকে বাড়িতে ফেলে রেখে নিজের সংসার প্রতিপালন করার লক্ষ্যে মাটির ঝুড়ি মাথায় করে বয়েছেন, মাটি কেটেছেন, খাল বিল পুকুর, আমার অসহায় গরিব শ্রমিকরা তার ছেলে মেয়ে স্ত্রী পিতা মাতার মুখে অন্ন দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মাটি কেটেছেন। তাদের কষ্ট উপার্জিত টাকা, তাদের প্রাপ্য টাকা, তাদের হকের টাকা, তাদের ন্যায্য টাকা, সেই টাকা 2 বছরেরও বেশি ধরে একটি গণতান্ত্রিক কেন্দ্রীয় সরকার সেই টাকাকে আত্মসাৎ করার চক্রান্ত করছে। বাহানা দিচ্ছে, রাজ্যে বারংবার তদন্ত করেও দেখতে পারল না যে 100 দিনে কোনো রকম কাজে দুর্নীতি আছে। তাহলে কেন গরিব মানুষের টাকাকে আটক করে রাখা হয়েছে? এ কৈফিয়ত নরেন্দ্র মোদী সরকার দিতে পারে না। দিল্লিতে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, লড়াই, সংগ্রাম, রাজ্যপালের কাছে আমাদের অবস্থান এবং আমাদের দাবি, রাজ্যপাল থেকে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সংগ্রাম, সব কিছুকে নস্যাৎ করে টাকা না দেওয়ার চক্রান্ত, এরা গরিব মানুষের টাকাকে মেরে খেতে চায়। তাই বাংলার মা মাটি মানুষের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ভাবলেন? গরিব মানুষের কষ্টের টাকা, শ্রমের টাকা, এটি মেরে খাওয়া মানে মহাপাপ। বাধ্য সিদ্ধান্ত নিয়ে মা মাটি মানুষের সরকারের, রাজ্য সরকারের তার তহবিল থেকে প্রায় 25 লক্ষ শ্রমজীবী মানুষ যারা 100 দিনের কাজ করেছেন সারা রাজ্যে, তাদের টাকা 26শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চের মধ্যে এই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই তমলুক পঞ্চায়েত সমিতি তথা পদমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 100% মানুষ যারা কাজ করেছেন, 100 দিনের কাজের টাকা পাবেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনারা আগামীকাল গিয়ে দেখে নিন, আপনাদের পাস বই দেখে নিন, আপডেট করে নিন। সমস্যা হলে প্রধানের কাছে আসবেন, সেখানে বলবেন, বিডিওর কাছে যাবেন, আপনাদের 1 টাকাও কেউ পাবেন না, এ ধরনের নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে স্বপ্ন দেখান, স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেন। স্বপ্নটা স্বপ্ন থেকে যায় না। মানুষের সুখে থাকেন, মানুষের দুঃখে থাকেন, মানুষের কষ্টে থাকেন, মানুষের বিপদে থাকেন, মানুষের আপদে থাকেন। তাই তো তিনি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা ভারতবর্ষের কোনো রাজ্যে এই ধরনের একজন মুখ্যমন্ত্রীকেও দেখতে পাবেন না।
আজকে সেই জায়গার উপর দাঁড়িয়ে বলি, লক্ষ্মীর ভাণ্ডার, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, মা বোনদের মর্যাদা সম্মান। আপনারা স্বামীর কাছে, স্বামী যখন ঘুমিয়ে পড়তেন পকেটে হাত পুরে 2000 টাকা নিয়ে নিতেন। ঘরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হতো, গণ্ডগোল হতো, ছেলেকে 200 টাকার জন্য হাত পাততেন, আপনাদের হাত খরচ থাকতো না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনের মণিকোঠায় ঢুকেছেন, মা বোনেদের কষ্টের কথা, অসহায়ের কথা ভেবেছেন। তাই তিনি লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা চালু করেছিলেন। মে মাস থেকে 1000 টাকা আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন প্রত্যেকটি মা বোনেরা, 25 বছর বয়স যারা আছে। এবং শুধু তাই নয়, যারা তফসিলি জাতি উপজাতি তারা 1200 টাকা করে পাবেন। এবং আমি আপনাদের বলছি, এই সরকার যতদিন আছে মা বোনদের কোনো কষ্ট হবে না। এই ভাতা লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে, উত্তরোত্তর আরও বাড়বে, আরও বাড়ানো হবে। এটি আপনারা জেনে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন, উন্নয়ন মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, যার কোনো বিকল্প 100 বছরে হবে না। সারা ভারতবর্ষে কোনো রাজ্য, কোনো কেন্দ্রীয় সরকার কোনো কিছু করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মা দুর্গার একটি অংশ, ঈশ্বর আল্লাহর প্রদত্ত জিনিস, তাকে জব্দ করা যায় না। বাংলার মানুষের প্রাপ্য টাকাকে আটক করে মানুষের ন্যায্য অধিকারে পদাঘাত করে আজকে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করা যাবে না, জব্দ করতে পারে না। নরেন্দ্র মোদী পারবে না, কেন্দ্রীয় সরকার পারবে না। এ কথা আপনাদের সামনে জোর গলায় বলতে চাই। MGNREGS এর প্রকল্প, যে প্রকল্পকে বন্ধ করে দিয়েছে, গরিব মানুষকে কাজ করতে দিতে পারে না এরা অক্ষম। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কর্মশ্রী প্রকল্প, আজকে জানেন মে মাস থেকে 50 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের দেবেন। এরই নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আপনারা জেনে রাখুন। আজকের এই লক্ষ্মী পতাতে দাঁড়িয়ে বলে যেতে চাই, আমাদের সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় সরকারকে আমরা 2 মাস আলটিমেটাম দিয়েছি যে যারা বাংলা আবাস যোজনা, তালপাতার বাড়িতে থাকেন, মাটির বাড়িতে থাকেন, ছিটে বেড়ার বাড়িতে থাকেন, টালির বাড়িতে থাকেন, পাকার বাড়ি নয়, এই ধরনের অসহায় মানুষদের তাদের বঞ্চনা করেছে। আজকে তারা দিন আনেন দিন খান, রাত্রিতে চাঁদের আলো দেখছেন, সূর্যের আলো দিনের বেলায় দেখছেন, বৃষ্টি পড়ছে, ঠস ঠস করে বৃষ্টি পড়ছে, অসহায় গ্রাম বাংলার মানুষ কাঁদছে। এই কাঁদার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীকে বলতে চাই, এদের অভিশাপ বর্ষিত হবে। গরিব মানুষের টাকা তুমি মেরে খেতে চাও, আজকে বাংলা আবাস যোজনার টাকা মেরে খেতে চাও, বাংলা আবাস যোজনার টাকা তুমি দিতে চাও না। এটাও আমরা বলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় হিম্মত দেখায়। বাংলা আবাস যোজনার টাকা আমরা 2 মাস সময় দিয়েছি, 1 মাস অতিক্রান্ত হয়েছে, আর 1 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার টাকা গরিব মানুষদের হাতে আজকে তুলে দেবে। এ কথাও আমরা বলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারবে না, আটকানোর ক্ষমতা তোমাদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বর প্রদত্ত মা দুর্গার একটি রূপ। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করছেন, আগামী দিনেও করবেন, মানুষের পাশে থাকবেন। তাকে বঞ্চিত করা যায় না, তাকে শোষিত করা যায় না, তাকে লাঞ্ছিত করা যায় না, তাকে অত্যাচার করা যায় না। তার প্রতি যত অবমাননা হবে, যত অত্যাচার হবে, বাংলার মানুষ তার পাশে থাকবে, আমার প্রিয় মা বোনেরা থাকবে। এটি আমি দায়িত্ব নিয়ে সে কথা বলতে চাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, সুযোগ এলে আবার বলবো, উন্নয়ন মানেই তো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন। কেন্দ্রীয় সরকারের কোনো ক্ষমতা নেই, রেলকে এরা বিক্রি করে দিয়েছে। আপনারা জানেন জাতীয় সম্পদগুলোকে আজকে শেষ করে দিয়েছে, কয়লা শিল্প বিক্রি করে দিয়েছে, আপনারা জানেন রেল বিক্রি করে দিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর বিক্রি করে দিয়েছে। সারা বাংলার, আজকে বাংলার সাথে সাথে সারা ভারতবর্ষের জাতীয় সম্পদকে এরা নষ্ট করে দিয়েছে। এদের হাতে ভারতবর্ষ সুরক্ষিত নয়, এদের হাতে বাংলা সুরক্ষিত নয়। আপনারা ভুল বুঝবেন না, আপনাদের বিবেককে জাগ্রত করুন, বিবেককে জাগ্রত করুন, বিশ্বাস করুন। আজকে ঈশ্বরকে, আল্লাহকে বিশ্বাস রাখুন, পিতামাতার প্রতি বিশ্বাস রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। এর বাইরে কাউকে বিশ্বাস করবেন না। এর বাইরে কাউকে বিশ্বাস করলে আপনারা ঠকবেন, আপনারা ঠকবেন, আপনারা ঠকবেন। এই কথা বলে আপনাদের শুধু এটুকু বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে, বাংলার মামাটি মানুষের সরকারের
আমাদের দিদি, আমাদের মা, আমাদের বোন, আমাদের বাড়ির একজন সাধারণ মানুষ, যিনি সাধারণ আমাদের বাড়ির মা বোনেদের মতো সাধারণ শাড়ি পরে, হাই চপ্পল পরে, টালির বাড়িতে থেকে যার জীবনকে যিনি অতিবাহিত করছেন মানুষের সেবার জন্য, যিনি জীবনকে আজকে বাজি রেখে আজকে লড়াই করছেন, তাকে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করুন, তাকে আপনারা শুভেচ্ছা দিন, তাকে আপনারা দোয়া দিন। তিনি যেন আরও ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরোগ থাকেন, সবল থাকেন, শক্তিশালী থাকেন। তাহলে বাংলা আস্তে আস্তে করে বিশ্ব বাংলা থেকে সারা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বাংলা, পশ্চিম বাংলা আজকে উজ্জ্বল জ্যোতিষ্কের মতো জলজল করবে। এই আবেদন রেখে আমাদের সবাইকে বলি, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই নিরোগ থাকুন, সবাই সুন্দর থাকুন। আর আপনাদের স্বপ্নের গ্রাম পঞ্চায়েত পদুমপুর 2 গ্রাম পঞ্চায়েতকে তাকে ভুলে যাবেন না, তার পাশে থাকবেন, উন্নয়নের সঙ্গে থাকবেন। এই আবেদন রেখে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথার ইতি টানছি। জয় হিন্দ, জয় বাংলা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। হ্যালো, জানাই পদমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সম্মানীয় বিধায়ক সুকুমার দে মহাশয়কে। সবাই উদ্দেশ্য ঘোষণা, আমাদের সভার 10 থেকে 15 মিনিট সময় লাগবে, দয়া করে আপনারা একটু শান্ত হয়ে বসুন, 10 থেকে 15 মিনিটই লাগবে। তার সাথে সাথে আরেকটি বিশেষ ঘোষণা, আগামী মার্চের 4 তারিখ বিকেল 3টের সময়ে নিমতৌড়িতে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। 12টার সময়, 4 তারিখ 12টার সময় নিমতৌড়িতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। তাকে কৃতজ্ঞতা জানাতে এবং সম্মান জ্ঞাপনের উদ্দেশ্যে আপনারা সকলে যাবেন। আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে আমরা সকলে যাব, আপনারা সকলে যাবেন। আমরা আপনাদের জন্য আপনাদের যাওয়া এবং আরও যে আয়োজনগুলো আছে আমরা ব্যবস্থা করব। এবারে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা আলেমারা বিবি মহাশয়া আছেন, ওনাকে অনুরোধ করছি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। সেই সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আমাদের তমলুক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শেখ জামির হোসেন সাহেব এসছেন, স্যার দয়া করে মঞ্চে আসবেন। আপনাদের জন্য দিদি কিনি করেছে সেটাই বলুন তো আমাকে একবার, কি করেছে বলুন, বলতে পারছেন না? কি করেছে? করেছে তো দিদির পাশে আপনারা আছেন তো? আগে তো আমরা রাস্তা চলতে পারতাম না, কিসে চলছেন? মাটির বাড়িতে? মাটির বাড়ি আছে এখন? আর রাস্তা কি আছে? ঢালাই রাস্তা। আগে কি ছিল? আগে ছেলেমেয়েরা কি করে স্কুল যেত? কাদা ঘেটে যেত তো। এখন কি সাইকেল নিয়ে যাচ্ছে? দিদি আপনাদের জন্য কিনি করেছে, সেই জন্য বলছি দিদির পাশে আপনারা থাকুন, মন দিয়ে কাজ করুন, দিদির পাশে মন দিয়ে থাকুন। কেন দিদিও মেয়ে, আপনারাও মেয়ে, তাই জন্য দিদিরা, ভাইরা, ছোট ভাইরা সবাইকে আশীর্বাদ প্রণাম জানাই, যেন আপনারা সব সময় দিদির পাশে থাকার চেষ্টা করুন। দিদি আপনাদের জন্য অনেক কিছু করেছে। আগে আমরা রাস্তা চলতে পারতাম না, কাদা ঘেটে রাস্তা চলতাম। এখন দিদি ঘর পাকার বাড়ি করে দিয়েছে, ঘর রাস্তা করে দিয়েছে, করেনি? করবে আস্তে আস্তে সবাই হবে, কেন হবে না? আগের থেকে তো অনেক উন্নয়ন হয়েছে, আস্তে আস্তে হবে সবাই। আগের থেকে উন্নয়ন হচ্ছে না হয়নি সেটা বলুন তো? আস্তে আস্তে সবাই হবে। রাস্তা, আগে আমরা রাস্তা চলতে পারতাম না, কাদা ঘেটে রাস্তা চলতাম, এখন গলি গলি রাস্তা হয়ে গেছে। আগের থেকে তো অনেক, আমিও তো গ্রামের মেয়ে, না আগের থেকে অনেক উন্নয়ন হয়েছে, আগের থেকে অনেক উন্নয়ন হয়েছে। আমিও তো গ্রামের মেয়ে, ওই জন্য বললাম আপনাদেরকে। আপনারা ভালো থাকুন, ছোট ভাই বোনরা, দাদারা, এটাই আশীর্বাদ করছি, বেশি কথা বলছি না। সবাই ভালো থাকুন। ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাই।
জেলা পরিষদের সদস্যা আলেমারা বিবি পরিষদ থেকে রাস্তা পাইয়ে দিয়েছেন। একটু জোর করে হাততালি হোক। আপনারা কয়েকদিন পরে দেখতে পাবেন কয়েকটা রাস্তা হচ্ছে যেটা জেলা পরিষদ থেকে উনি চেষ্টা করেছেন পাইয়ে দেওয়ার। আমরা ধন্যবাদ জানাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এরপরে আমাদের অন্তিম বক্তা, আজকে শেষ বক্তা, আমাদের প্রিয় আধিকারিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তপন বন্দ্যোপাধ্যায় মহাশয়। ওনাকে আজকে সভার মধ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। দয়া করে নমস্কার। সবাই একটু শান্ত হয়ে বসবেন। আপনারা অনেকক্ষণ ধরেই বক্তব্য শুনছেন, হয়তো বাড়ি যাওয়ার একটা তাড়া আছে, কারণ প্রত্যেকে তো ঘর বাড়ি ছেড়ে এসছেন, গিয়ে হয়তো রান্নার কাজ আছে, করতে হবে। যাই হোক, খুব বেশি সময় আমি নেব না। আপনারা বক্তব্যের মধ্যে দিয়ে বা প্রতিবেদনের মধ্যে দিয়ে বিষয়টি জানতে পেরেছেন যে আপনারা 100 দিনের কাজ করেছিলেন, দীর্ঘদিন ধরে সেই টাকা পাননি। সেই বিষয় নিয়ে অ্যাওয়ারনেস করার জন্য আজকে এই বিশেষ গ্রামসভা। সেই গ্রামসভায় আজকে সভাপতিত্ব করছেন আজকের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান রজত মাইতি মহাশয়। এতক্ষণ উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় বিধায়ক সুকুমার দে মহাশয়, জেলা পরিষদের মেম্বার আলিমারা বিবি মহাশয় উপস্থিত রয়েছেন, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আছেন, আমাদের খাদ্য দপ্তরের ইন্সপেক্টর আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, এছাড়া অন্যান্য মেম্বার বা সকলেই আছেন। সকলকেই শ্রদ্ধা জানিয়ে আমি ছোট্ট করে দুটো কথা বলি। এই যে 100 দিনের কাজের টাকা প্রায় 2 বছর পাননি, সেই টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সেই ফান্ড আমাদের কাছে এসেছিল এবং সেই টাকা যাতে আপনাদের অ্যাকাউন্টে যায় তার জন্যে গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মচারী, আমাদের ব্লকের কর্মচারী দিন রাত কাজ করে 3 থেকে 4 দিনের মধ্যে দিন রাত কাজ করে ব্যাংকে সেই টাকা জমা দিয়ে আপনাদের অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে। গতকালের মধ্যেই সমস্ত টাকা ছেড়ে দেওয়া হয়েছে, আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে সেই টাকা চলে গেছে। আপনারা হয়তো কেউ মেসেজ পেয়েছেন, কেউ পাননি, আপনারা প্রত্যেকেই ব্যাংকে গিয়ে দেখে নেবেন যে আপনাদের টাকা ঢুকেছে। যদি কারো টাকা না ঢোকে আপনারা আমাদের জিপিতে এসে যে কর্মচারীরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদের ব্লকে গিয়ে যোগাযোগ করবেন, আমরা সেটা চেক করে বলে দেব যে হ্যাঁ কী সমস্যা আছে বা। কিন্তু প্রত্যেকের টাকা ছেড়ে দেওয়া হয়েছে, এটা একদম নিশ্চিতভাবে জেনে রাখুন, কারো কোনো সমস্যা নেই সেই জায়গায়। এই 100 দিনের টাকা পাওয়া নিয়ে যে এতদিনের আন্দোলন, সেটা আপনাদের সার্থক হয়েছে, সেই জায়গায় আপনারা টাকাটা পেয়েছেন। বেশ, এই কথা নিয়ে অনেক বক্তব্য শুনেছেন বলে আমি আর খুব বেশি দীর্ঘায়িত করছি না। কিন্তু যে কোনো জায়গায় যাই সেখানেই যে অনুষ্ঠান থাকে তার বাইরেও আমাদের ব্লকের 2টো এজেন্ডা আছে, সেই বিষয়টা নিয়ে আমরা একটা বলি। এই যে টাকা পেলেন, এটা তো ভালো থাকার জন্যই পেলেন, তাহলে ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে আমাদের আরও কিছু বিষয় সম্পর্কে সচেতন থাকতে হয়। আমাদের পূর্ব মেদিনীপুর শিক্ষায় প্রথম, নারীরা যারা রয়েছেন সে নারী শিক্ষাতেও প্রথম, কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরে বাল্যবিবাহের সংখ্যা অনেক বেশি। তাই এখানে যেহেতু মা বোনেরা বিশেষভাবে উপস্থিত আছেন, প্রত্যেককে আজ অঙ্গীকার করতে হবে যে এই অঞ্চলের, এই ব্লক এলাকায় একটিও 18 বছরের কম বয়সী মেয়ের যাতে বিয়ে না হয়। একদম প্রত্যেককে দায়িত্ব নিতে হবে, কোনোভাবে 18 বছরের নিচে তার বয়সী মেয়েদের কোনো বিয়ের অনুষ্ঠান যাতে না ঘটে। ঘটলে সাথে সাথেই আপনারা ফোন করে আমাদের জানাবেন, আমরা সেটা মানে কে জানালেন সেটাকে গোপন রেখে আমরা এটা করব। কারণ এর জন্য বিশেষ ব্যবস্থা, সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় করে রেখেছেন। কন্যাশ্রীর জন্য 25,000 টাকা পাবেন 18 বছর হলে, রূপশ্রীর জন্য 25,000 টাকা পাবেন। সেখানেও কিন্তু মেয়েদের একটি অর্থ প্রদানের ব্যবস্থা তিনি করে রেখেছেন। তাই কোনোভাবেই এটা করা যাবে না। সুস্থ সবল সমাজ গড়ে তুলতে হলে, ভালো থাকতে হলে প্রত্যেকে এটা করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে হোম ডেলিভারি যাতে একটাও না হয়, হসপিটালে প্রত্যেকের ডেলিভারি হয়, সেই বিষয়টিও প্রত্যেকে দেখবেন। ভালো থাকার জন্য এই সমস্ত ব্যবস্থা। তাই আরও একবার সকলকে স্মরণ করিয়ে দিই যে 100 দিনের টাকা প্রত্যেকেই পেয়ে গেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সৌজন্যে তিনি এই টাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সেই টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা গ্রাম পঞ্চায়েত বা ব্লকে যোগাযোগ করবেন। বেশ, ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ জানাই যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়কে। সেই সাথে সাথে সভার কাজ শেষ করার আগে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে সভাপতি ম্যাডাম বা সহকারী সভাপতি সাহেব কেউ আসেননি। পঞ্চায়েত সমিতি থেকে আমাদের সুব্রত হাজরা মহাশয় আছেন,
সংক্ষিপ্ত আকারে উনি বলছেন এবং সেই সাথে সকলকে অনুরোধ করব আপনাদের জন্য গ্রাম পঞ্চায়েত থেকে ক্ষুদ্র টিফিনের ব্যবস্থা করেছি, আপনারা ওটা গ্রহণ করুন। আর সুব্রতবাবু তার মাঝে কিছু বলছেন, সেই সাথে সাথে ওনাকে বলবো সবার কাজ শেষ করতে বক্তব্য রেখে। আমি ধন্যবাদ জানাবো এতক্ষণ আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করলেন তার জন্য, আর একটু সহযোগিতা করুন আর সকলে টিফিনটা নিয়ে যাবেন। হ্যালো হ্যালো চেক, নমস্কার, ধন্যবাদ। আজকে যে পদমপুর 2 গ্রাম পঞ্চায়েতের অধীনে যে বিশেষ গ্রামসভা হচ্ছে শিমুলিয়া গ্রামের লক্ষ্মীপতা মাঠে, এই পঞ্চায়েত সমিতি আমার অধীনে, তাই আমি আমার পক্ষ থেকে বলি, তমলুক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি অনুরোধ করি, আপনারা 100 দিনে যারা জব কার্ডে কাজ করেছেন আপনারা প্রত্যেকেই টাকা পেয়েছেন। যাদের কিছু সমস্যা রয়েছে সেগুলো গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনার প্রধানের সঙ্গে যোগাযোগ করবেন। যদি কোনো ত্রুটি থেকে থাকে পাননি টাকা, সমস্যার সমাধান হয়ে যাবে। তার পূর্বে বলি, মঞ্চে উপস্থিত আছেন সমস্ত বিশিষ্ট গুণীজনরা, আমাদের পদমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্যা, বিআরপি, ভিসিডি সহ সমস্ত কর্মচারীবৃন্দ এবং পঞ্চায়েত সমিতির সদস্যা সহ সকলকে আমার যথাযোগ্য স্থানে সম্মান এবং ভালোবাসা জানাই। আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় ভরসার প্রতীক এবং সততার প্রতীক। সারা পশ্চিমবাংলায় প্রায় 10 কোটি মানুষের তিনি রক্ষাকারী কর্তা। তিনি সমস্তভাবে এই 10 কোটি মানুষের বেঁচে থাকার জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন রকম প্রকল্প রেখেছেন। সেই প্রকল্পের মধ্য দিয়ে আপনারা সমস্ত সুযোগ সুবিধা পাবেন আর আপনারা আর্থিকভাবে আপনারা সচ্ছল হয়ে উঠবেন। এবং আমাদের জয়েন্ট সাহেব যে কথা বলছিলেন যে বাল্য বিবাহ প্রথা, এটা রোধ করতে হবে। 18-র নিচে কোনো মেয়েকে আপনারা বিয়ে দেবেন না। তার একটাই উদ্দেশ্য, মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প নামে একটি যে প্রকল্প করেছেন, 18 বছরের পর হলে সেটা পাবেন। তার মানে তারা বাল্যবিবাহ প্রথাটাকে রোধ করার জন্য এই চিন্তা ভাবনা করেছেন। 18 বছর আগে যদি আপনার মেয়েকে বিয়ে দেন তাহলে তার যে শিশু সন্তান জন্মগ্রহণ করবে সেটি কিন্তু সুস্থ হবে না, সে অসুস্থ হবে, সমাজের পক্ষে অনেক ক্ষতিকারক হবে। শুধু তাই নয়, এই 18 বছরের আগে যদি কোনো বাল্যবিবাহ হয় তাহলে সরকারিভাবে আপনারা পঞ্চায়েত সমিতির যিনি আধিকারিকরা রয়েছেন, আমাদের বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, তাকে ফোন করে জানাবেন, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ফোন করে জানাবেন। তাহলে সেই বিয়ের অনুষ্ঠানে ছেলে বা ছেলের বাড়ির যারা রয়েছেন আত্মীয় বন্ধুবান্ধব, প্যান্ডেল, ডেকোরেটর, পূজারী, পুরোহিত সকলেই কিন্তু আপনারা অ্যারেস্টেড হবেন, 3 মাস জেল পাবেন, আপনার জেলবন্দি হতে হবে এবং 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এবং আমরাও সরকারি পর্যায়ে পঞ্চায়েত সমিতি থেকে তাদের সমস্ত সুযোগ সুবিধা আমরা কিন্তু বন্ধ করে দেব। এই বাল্যবিবাহ প্রথা যেমন আপনাদের রোধ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের জয়েন্ট সাহেব বলছিলেন বাড়িতে হোম ডেলিভারি, কোনো শিশু সন্তান বাড়িতে যেন জন্মগ্রহণ না করে। যদি জন্মগ্রহণ করে তাহলে কিন্তু আপনারা তার বার্থ সার্টিফিকেট পাবেন না। এই বার্থ সার্টিফিকেট আপনারা কোনো দিনই পাবেন না, ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণিত হবে না। তাই আপনারা বাড়িতে কেউ হোম ডেলিভারি করাবেন না। সরকারি যে স্বাস্থ্যকর্মীরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তারা আপনাদের হসপিটালে নিয়ে যাবে, সেখানে ডেলিভারি হবে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে। বাড়ি থেকেও আপনারা ডেলিভারি করাবেন না, এটা সরকারি তরফ থেকে একটা নির্দেশিকা জারি রয়েছে। আর বেশি সময় নেব না, এই ক্ষুদ্র বক্তব্য রেখে সবাইকে আমার পঞ্চায়েত সমিতি এবং আমার পদমপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের ভারত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই গুটি কথা বলে এখানে আজকের আমাদের গ্রামসভার কাজ সমাপ্তি ঘোষণা করলাম। আচ্ছা।